বেলালকে নবী বললেন, বেলাল আসো। স্বপ্ন দেখার পরে নবীর আশিক পাগল পারা হয়ে মদিনায় চলে গেলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফে বসে বসে বেলাল কান্দে, নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। ইমাম সুবকি লিখতেছেন, রওজা শরীফের কাঠের জালির সাথে মাথা ঠেকায় দিলেন বেলাল। রওজা শরীফের মাটিগুলি ধরে ধরে বেলাল কাঁদে, বলে হুজুর গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আপনি আসতে বলেছিলেন, আমি আপনার কদমে আসছি। সাহাবীরা এসে দেখলো বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা বলল, বেলাল রে আজান দাও। বেলালকে আমি দিতে পারবো না, নবীজির তিরোধানের পরে আর কোনো দিন আমি আজান দিইনি, আমার দ্বারা সম্ভব হবে না। সাহাবীরা দেখলো আমাদের কোথায় আজান দিবে না, দেখো হাসান আর হুসাইন দুইজন আসেনি। সুইতির একটা কিতাব আছে, বিভিন্ন হাদিসের কিতাব থেকে তিনি হাদিসগুলি এনে জমা করেছেন। ইমাম সুইতি একটা হাদিস লিখেছেন, প্রিয় নবী বললেন, আল্লাহর বেহেশত থেকে জিব্রাইল আমিন আমার জন্য খাজিনা ভরে এলেম নিয়ে আসলো, হিকমত নিয়ে আসলো। এলেম এবং হিকমত এনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলবের মধ্যে ঢুকিয়ে দিলেন। সমস্ত এলেম এবং হিকমত কলবের মধ্যে ঢুকাই দেওয়ার পরে জিবরিল আমিন বক্ষ মোবারক সেলাই করে দিলেন। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মানুষ, তখন আল্লাহর জিবরাইল একটা বাহন নিয়ে আসলো। এই বাহনের নাম হচ্ছে বোরাক। বোরাকের পিঠের উপরে চড়তে বলা হলো। আমি বোরাকের পিঠের উপরে যাব। ঠিক এমন সময় বোরাকটা লাফালাফি করে, লড়াচড়া করে, আর জিবরিল আমিন একটা ধমক দিল, এ বোরাক, তুমি কি জানো তোমার পিঠের উপরে আজকে চড়বে? তোমার পিঠের উপরে আজকে যিনি চড়বেন, তোমার আগে এই মেহমান তোমার পিঠে কোনোদিন চড়ে নাই, কোনোদিন আর চড়বে না। বোরাক বেয়াদবি করিও না, উনি শ্রেষ্ঠতম নবী, আল্লাহ ওনাকে দাওয়াত করেছেন আজকে মেরাজের জন্য, বোরাক সাবধান হয়ে যাও। নবীজি বললেন, ভয়ে বোরাকের পোড়ার শরীরটা একবারে চুপসে গেল। টোপে টোপে ফোটায় ফোটায় বোরাকের শরীর থেকে পানি এসে গেল ভয়ে। বোরাক কেমন ভয় পাইছে যে বোরাকের শরীর থেকে ঘামে ফুটেই ফুটেই পানি চলে আসছে। ঠিক এমন সময় বোরাকের পিঠের উপর আমি চললাম, যাচ্ছিলাম বাইতুল আকসার দিকে। বাইতুল আকসার দিকে যখন আমি যাচ্ছি, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ তিনি নিজ কবরের ভিতরে, রওজা শরীফের ভিতরে, মারাত্তু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ নিজ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়ে, কিন্তু ইন্তেকাল করেছে 2000 বছর আগে। প্রিয় নবী আসারু 2000 বছর আগে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। 2000 বছর পরে মুসা নবী কবরে দাঁড়ায় নামাজ পড়ে। আসতে হয়ে গেছে, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে। আচ্ছা বলেন তো, মানুষকে যখন আল্লাহ নিয়ে যায়, বডি নেয় না রুহু নেয়? হ্যাঁ জোরে বলেন। কথা কি রুহের সাথে হবে না বডির সাথে হবে? বিচার আচার কি বডির সাথে হবে না রুহের সাথে হবে? আল্লাহর বক্তব্য জিজ্ঞাসা কবরের ভিতরে কি দেহের সাথে হবে না রুহের সাথে হবে? রুহের সাথে হবে। ও আপনার ভিতরে যে রুহু বসে আছে, আল্লাহ ওকে পাঠাইছে দুনিয়াতে তার গোলামি করার জন্য, কিন্তু হতভাগা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্য দেখে এগুলির কথা আর মনে নাই। কি আফসোস এই উম্মতের জন্য। আল্লাহ পাঠাইছে আপনাকে দুনিয়াতে গোলামির জন্য, আল্লাহর আর কোনো উদ্দেশ্য নেই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, ইল্লা হরফে ইসতিসনা দিয়ে আল্লাহ গুরুত্ব প্রদান করেছেন, ইল্লা লিয়াবুদুন, আমার গোলামির জন্যই শুধু সৃষ্টি করেছে, আর কোনো উদ্দেশ্য নাই, ভিন্ন কোনো উদ্দেশ্য আল্লাহ রাখেন নাই।
ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তার গোলামের জন্যই আমরা সৃষ্টি করছেন, আর কোনো উদ্দেশ্য নাই। এটা যদি বুঝে থাকেন তাহলে কালকে থেকে নামাজ কাজা হবে না। এটা যদি বুঝে থাকেন তো কালকে থেকে জীবন আর কোনোদিন নিয়ত করবেন হারাম করবো না। এটা যদি বুঝে থাকেন তাহলে কারো সম্পদ অন্যায় ভাবে হরণ করবো না, কারো জমির ফসল নিব না, কারো মানে পুকুরের মাছ নিব না। এই যদি চিন্তা করেন তাহলে এই চিন্তা আমাদের মগজে থাকতে হবে। কারো ক্ষতি করব না, প্রতিবেশীর সাথে ঝগড়া করব না, ওর সাথে বাক বিতণ্ডায় জড়াবো না, তার পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো, ক্ষতি করব না, এই চিন্তা করতে হবে। রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন শুধু আল্লাহর গোলামির জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য আল্লাহ রাখেন নাই। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আজমিরিগঞ্জবাসী, ভালো করে শুনে যাবেন। বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, মা আমার, বোনেরা আমার, শোনাটা অত্যন্ত জরুরি। মুসা আলাইহিস সালাম নিজ কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এর অর্থ হলো মানুষ মারা যাওয়ার পরে তার জীবন শেষ হয় না, মানুষের ইন্তেকালের পরে তার আরেকটা জিন্দেগি শুরু হয়ে যায়। আপনাদেরকে আরেকটু বুঝাই, আমরা এক সময় কোথায় ছিলাম? মার রেহেমে। কথা ঠিক আছে কিনা? কোথায় ছিলাম? মার রেহেমে। এখানে আমরা যারা আছি সবাই মার রেহেমে ছিলাম। আমরা সবাই একদিন শিশু ছিলাম, ছোট্ট ছিলাম। মা আমরারে তুলিয়ে তুলিয়ে দুলিয়ে দুলিয়ে আমার শরীরটা দলে দলে মা সরিষার তেল লাগাইছে, তেল দিয়ে দিছে, গোসল করাইছে, পায়খানা পেশাব সাফ করছে। ওই সময় আমাদের কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ আমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ওই সময় নিজের ভাগ্য নিজে গড়তে পারি নাই। অনেকে বলে থাকে নিজের ভাগ্য নিজের গড়ে নিতে হয়, এই কথা মিথ্যা কথা। কেউ কারো ভাগ্য গড়তে পারে না। ভাগ্য যদি গড়তো তাহলে ভিখারি কোনোদিনও ভিক্ষা করতো না, কোনোদিনও না। কালকে দেখলাম ঢাকা এই কোন এলাকায় যেন এক বৃদ্ধ, 70 বছরে এক বৃদ্ধ এবং বৃদ্ধা স্বামী আর স্ত্রী দুইজন ভিক্ষা করতেছে। আহা, দৃশ্যটা দেখে খুব কষ্ট লাগলো যে এই বয়সে যারা নাতিনাত করে সাথে থাকবে আর এই বয়সে তারা ভিক্ষা করতেছে, এটা বড় আফসোসের জীবন। প্রিয় ভাই আমার, যদি মানুষের হাতে ভাগ্যই থাকতো তাহলে মানুষ ভিক্ষা করতো না। যদি মানুষের হাতে ভাগ্য থাকতো তাহলে মানুষ বৃদ্ধ হতো না। যদি মানুষের হাতে ভাগ্য থাকতো মানুষ অসুস্থ হতো না। যদি মানুষের হাতে ভাগ্য থাকতো তাহলে সবাই প্রধানমন্ত্রী হতো, কেউ প্রজা হতো না। যদি মানুষের হাতে ভাগ্যই থাকতো তাহলে কেউ কৃষক হতো, কেউ দিনমজুর হবে, কেউ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, কেউ প্রাইভেটওয়ালা, কেউ আবার বিমানওয়ালা, এরকম কেউ হতো না। কেউ অনেক সম্পদের মালিক হবে, কেউ হবে না, এরকম কেউ হতো না। তাহলে সবাই সমান থাকতো। ভাগ্য আমাদের হাতে না, ভাগ্য কে লেখছে? একসাথে বলেন, কে? এই জন্য ভাগ্যকে যারা অস্বীকার করে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে সে খারিজ হয়ে যাবে কেউ যদি ভাগ্যকে অস্বীকার করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুনে যাবেন পশ্চিমবঙ্গ বনজগান সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিল মুর্দে গানে রুহের মাগফিরাত কামনায়। উদ্দেশ্য হলো জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো। এটার নাম হলো ইসালে সওয়াব। রুহের মাগফিরাত, জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানোর নাম ইসালে সওয়াব। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনে যাবেন, বুঝে যাবেন। বন্ধু আমার, হযরত মুসা কালিমুল্লাহ নিজ কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। মুসা নবী নামাজ পড়েন নিজ কবরের মধ্যে দাঁড়ায়া। এর অর্থ হলো মানুষ মারা যাওয়ার পরে তার শেষ হয়ে যায় না, তার আর একটা জীবন শুরু হয়। বলে হুজুর সেটা কেমন জীবন? আপনাদেরকে বোঝায়, আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, ওই জীবনটাও কিন্তু একটা জীবন। ওই জগৎ থেকে একটা জগৎ বলা হয়, এটাকে আলমুর রেহেম বলা হয়। মাত্র 6 থেকে 10, 4 মাস অথবা 8 মাস পর্যন্ত আমরা মায়ের বডির মধ্যে ছিলাম, মার পেটের মধ্যে ছিলাম। এই 8 মাসের 7 মাসের ছোট্ট জীবনটাকে আলমুর রেহেম বলা হয়। 60 বছরের ছোট্ট জীবনটাকে আলমুদ দুনিয়া বলা হয়। এই দুনিয়ার পরে আর একটা জগতে আপনি চলে যাবেন, এই জগতের নাম বারজাখ, কবরের জগৎ। এই কবরের জগৎ কতদিন হবে
কিয়ামত পর্যন্ত এই জগতের মধ্যে আপনাকে থাকতে হবে। এ মুসলমান, মার রেহেমে আসার আগে আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম। এই জগতের নাম হচ্ছে রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আল্লাহ আনলো রেহেমের জগৎ। রেহেম থেকে আল্লাহ নিয়ে আসলো দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে যাবে কবরের জগৎ। এই কবরের জগতে কিয়ামত পর্যন্ত আপনার থাকতে হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কিয়ামতের ময়দানে কবর থেকে মানুষকে উঠাইয়া উঠাইয়া হাসরের ময়দানে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আর সেই দিন তুমি জীবনে কি আমল করেছো এই আমলগুলি তোমাকে দেখানো হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রথম জীবনে সে কি পাঠিয়েছে, শেষের জীবনে কি কি পাঠিয়েছে। প্রশ্ন রাখতে পারেন, হুজুর প্রথম জীবনেতে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, শেষের জীবনটা আবার কি? অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনার জন্য তিনটা দরজা আল্লাহ খোলা রাখছেন। একটা দরজার নাম সদকায়ে জারিয়া। আপনি একটা মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে যতদিন নামাজ হবে ততদিন নেকি আপনার আমলনামায় হবে। যতবার আজান হবে ততবার আজানের নেকি হবে। যতজন জিকির করবে ততজনের সওয়াব আপনার আমলনামায় আসবে। যতজন তাহাজ্জুদ পড়বে সকল তাহাজ্জুদের নেকি আপনার আমলনামায় আসবে। কারণ আপনি একটা মসজিদ বানিয়েছেন, অথবা মসজিদ বানাইতে সাহায্য করেছেন, অথবা মসজিদে একটা টিউবওয়েল গেড়ে দিয়েছেন। যতদিন মানুষ পানি পান করবে ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। আপনি মারা যাবেন কিন্তু নেকি বন্ধ হবে না। একটা মেয়ের বিয়ে হয় না, গরিব মানুষ, আপনি তার সেই মেয়েটার বিবাহের বন্দোবস্ত করেছেন, খরচ দিয়েছেন। ওই মেয়েটা যতদিন সংসার করবে, যতটা বাচ্চা কাচ্চা হবে, যতদিন সে জীবনে সংসার করবে ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। আপনি একটা গাছ লাগিয়ে দিয়েছেন, ওই গাছের ফল পশুরা যতদিন খাবে, পাখিরা যতদিন খাবে, মানুষেরা যতদিন খাবে, ওই গাছের ছায়ায় মানুষরা যতদিন বসবে ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। এটার নাম সদকায়ে জারিয়া। আপনি নদী কেটে দিয়েছেন, যতদিন মানুষ নদীতে গোসল করবে, মাছ মেরে খাবে। পুকুর কেটে দিয়েছেন, যতদিন মানুষ গোসল করবে ওই পানি নিয়ে মানুষ উপকৃত হবে, পানি পান করবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, নেকিগুলি বন্ধ হবে না। এটার নাম সদকায়ে জারিয়া। 2 নম্বরে ইলমের খেদমত। মাদ্রাসা বানিয়েছেন, এতিমখানা বানিয়েছেন, ছেলেরা মাদ্রাসায় পড়ল, মাদ্রাসাতে আপনি একটা বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন, অথবা একটা ছেলের এতিম আপনি লেখাপড়া করে আলেম বানাইছেন। সে যতদিন পর্যন্ত কোরআন কিতাব পড়বে এবং নামাজ পড়বে, তার হায়াত যদি 70 বছর হয়, 70 বছর ধরে যত ইবাদত করবে আল্লাহ আপনার আমলনামায় 70 বছর পর্যন্ত ইবাদতের নেকি লিখে দেবে। আপনি মারা যাবেন কিন্তু কোরআন মারা যাবে না। যতদিন কোরআন তেলাওয়াত চলতে থাকবে ওই আলেম থেকে আরো আলেম, ওই আলেম থেকে আরো আলেম, ওই মাদ্রাসা থেকে আরো মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে আরো মাদ্রাসা। আপনি কবরে চলে যাবেন কিন্তু মাদ্রাসা কবরে যাবে না। আপনি কবরে চলে যাবেন, উলুমুল হাদিস কবরে যাবে না। আপনি কবরে চলে যাবেন, কোরআন কবরে যাবে না। যতদিন ওই কোরআন তেলাওয়াত চলতে থাকবে ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, আপনার নেকি ততদিন বন্ধ হবে না। একবার জোরে বলেন মারহাবা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রথমে শেষে কি পাঠিয়েছেন আখিরাতের জন্য সব আল্লাহ আপনাকে সেই দিন দেখায় দিবে। সুবহানাল্লাহ। কি বাড়ি যা হবে না হয় না আরো জোরে। তাহলে বলেন আপনাদের দোয়া দুরূদ জিকির আজকারের দরকার আছে কিনা নাই? এই মাহফিল প্রয়োজন আছে কিনা নাই? এই মাহফিলের যত নেকি হবে এই এলাকার প্রত্যেকটা কবরে সমানভাবে নেকি দিয়ে দেওয়া হবে। আসতে হলো কেন জোরে বলেন। যিনি সাজাইলেন এবং আপনারা যারা আসছেন আপনারাও যত নেকি পাবেন তত পরিমাণ নেকি যারা সাজাইছে তাদের আমলনামায় হবে। কে যেমনি সুবহানাল্লাহ কোন মনে হইতেছে বাংলাদেশ সরকার গরিব দেয় মানে আল্লাহ গরিব নাকি? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নেকি আছে কিনা নাই? তাহলে মাহফিল চলার দরকার আছে কিনা নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 3 নম্বরে আউ আলাদিন সলিহিন
ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া। এই দোয়া যতদিন চলবে, আপনি মারা গেছেন, ছেলে দোয়া করবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা আম্মারে তুমি জান্নাতের ভিতরে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার আব্বা আম্মা ছোট্টকালে আমাকে দুলিয়ে দুলিয়ে আদর করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল, লালন পালন করেছিল। আল্লাহ সেইভাবে তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করো। তাহলে দোয়া শিখেছি কে? দোয়া কে শিখেছি? ডরাচ্ছেন না আপনারা? দোয়া শিখেছি কে? রাব্বির হামহুমা কামা। দোয়ার শব্দ কি হবে? শব্দ মালা কি হবে? তাও আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শব্দমালা কি হবে? কোন বাক্য দিয়ে মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ সেটাও শিখেছি। এরপরে যদি আপনার দোয়া ভালো না লাগে তাহলে বুঝতে হবে শয়তান আপনার অন্তরে আসর করছে, আপনার সমস্যা আছে অনেক। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আউ ওয়ালাদিন সলিহিন ইয়াদু লাহু, নেক সন্তান দোয়া করবে। এই দোয়াগুলি আপনার আমার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে। আমাদের বাবা মা যারা কবরে চলে গেছে তাদের আমলনামাতে এই সওয়াবগুলি চলে যাবে। নেক সন্তানদের দোয়া, এই দোয়াগুলি চলে যাবে। ও প্রিয় ভাই আমার, কবর মানে শেষ না, কবর আরেকটা জীবন। ওই জিন্দেগিতে হাসি দুঃখ কান্না শাস্তি আরাম জান্নাত জাহান্নাম ওই জীবনেও আছে। ইল্লিন সিজ্জিন ওই জীবনে আছে। যদি আপনি ভালো কাজ করে যান তখন আল্লাহ আপনাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না ইরজিই, হে নফসে মুতমাইন্না ইরজিই, ও আত্মা তুমি আমার হুকুম মানেছ, প্রশান্ত আত্মা। হালাল হারাম বেঁচে চলেছ, কোটি কোটি টাকা হারাম তোমার সামনে এসেছে, আমি খোদার ভয়ে তুমি হারাম ধরো নাই। যদি সেই দিন হারামটা নিতা তাহলে 5 তলা বাড়ি বানাইতে পারতা, সুন্দর গাড়িতে চড়তে পারতা, ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করতে পারতা, দেশ বিদেশ ঘুরতে পারতা। কিন্তু না, তুমি হালালের চিন্তা করে কম খেয়েছ কিন্তু হারাম ধরো নাই। ও বান্দা, প্রচন্ড শীতের মধ্যেও তুমি আমার জিকির ছেড়ে দাও নাই, নামাজ ভুলে যাও নাই। বান্দারে ইরজিই, তুমি আমার দিকে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ ডাক দিবে, বান্দা আমার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো, আমার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আমার জান্নাতে তুমি থাকো, যে জান্নাত আমার ইবাদত গুজার বান্দাদের জন্য বানিয়েছি। আবাদুন আবাদা, তুমি বেহেশতের আবাসে তুমি আরাম করতে থাকো। নাম কানামাতুল আরস, তুমি এমন ভাবে ঘুমাও দুলহা দুলহানি যেভাবে ঘুমিয়ে থাকে তুমি সেইভাবে ঘুমাও। এই জন্য কারো কারো কবর রওজা হয়ে যায়, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়, কারো কারো কবর আল্লাহ হুফরাতুম মিন হুবারিন নার, জাহান্নামের গোত্র বানায় দেয়, জাহান্নামের টুকরা বানায় দেয়। যারা আল্লাহর হুকুম না মেনে কবরে চলে যায়, ওই আত্মাটাকে কবরের ভিতরে আল্লাহ শাস্তি দিতে থাকে। আত্মা 2 ধরনের হয়, একটা নফসে মুতমাইন্না আর একটা নফসে আম্মারা। নফসে আম্মারা সবসময় আপনাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, আর নফসে মুতমাইন্না সবসময় আপনাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। এই শোনেন, রমজান আসতেছে সামনে, শয়তানটা আল্লাহ শিকল দিয়ে বাঁধবে, সত্য কি না? না আসতে কই না, ডরাই বলতেছেন মনে হয় দুপুরে খানটান নাই। শয়তানরা যে শিকল দিয়ে রমজানে বাঁধবে, সত্য কি না? আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছেন, নবীর কথা একটাও কি মিথ্যা? হ্যাঁ,
জোরে বলেন মিথ্যা হবে? নবীজি বলছেন শয়তান বাধা হয়, কথা তো সত্য, কিন্তু রমজান মাসে কি আকাম কুকাম হয় না? তাহলে ওই কোন শয়তানি আকাম করে? এটার নাম হচ্ছে নফসে আম্মারা। এটা আপনার বডির ভিতরে থাকে, এটা আপনার শরীরে খাবে দাবে আর আপনার সাথে দুশ্মনী করবে। আপনি ওরা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আরাম দিচ্ছেন, ঘুম পড়াচ্ছেন, তো এটা আপনার ভিতরে বসে বসে আপনার সাথে দুশ্মনী করে। এটার নাম নফসে আম্মারা। শয়তানের একটা খলিফা ওটা। শয়তান ওটার ভিতরে বসাই রেখে দিয়ে যায়, তুই কাজ চালা, আমি চলে গেলাম সাগরে, আমার শিকল দিয়ে বাঁধতেছে কিন্তু তুই কাজ ছাড়বি না, ও কাজ চালাচ্ছে। এটার নাম নফসে আম্মারা। এ দেখবেন রমজান মাস আসলে পেঁয়াজের দাম বাড়বে, যারা বাড়াবে ওগুলি সব কটা শয়তান। আসতে করেন জোরে বলেন। রমজান মাস আসলে তেলের দাম বাড়বে, যারা বাড়াবে সব শয়তান। সারা পৃথিবীতে রমজান মাস আসলে পণ্য সামগ্রীর দাম কমে যায়, একমাত্র বাংলাদেশ এই রমজান মাস আসলেই ব্যবসায়িকরা ওই বড় বড় সিন্ডিকেট আলারা চিন্তায় থাকে যে রমজান মাসেই সুযোগ একটা কাজে লাগাবো। এই রোজাদারদের পকেট থেকে যারা টাকা চুরি করে নিয়ে হজ করতে যায়, যাকাত দেয়, খাবার কিনে খায়, ওই খাবারের ভিতরে আর শুয়োরের গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। কথা খারাপ কইছি ভাই? শুয়োরের গোশত হালাল না হারাম? কুত্তার গোশত বাপ রে বাপ মারাত্মক। কোরিয়ান না কুত্তা খায়, কুত্তা খাইতে না দিলে ওরা আন্দোলন করে যে কুত্তা খাইতে দিবি না কেন? বলছেন ওরা মানুষ, বড় বড় ডক্টর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কবি, ওরা কুত্তা খাচ্ছে। সাপ খায়, ব্যাং খায়, বন্যপ্রাণী, শিয়াল খায়, শুয়োর খায়, যা পায় ওতেই খায়, ওকে কিছু বাদ বিচার। আল্লাহ ওরাও মানুষ। আল্লাহ আমরা কত আরাম করিয়ে মুসলমান মানে কিয়া হালাল তাইয়্যিবান দিয়ে উত্তম খাবার দিয়ে আল্লাহ আপনারা সম্মানিত করে রাখছে। একসাথে কইতেন আল্লাহু আকবার। তারপরে এই উম্মতের সুদ খাইতে মন চায়। ইস, আবার হজে যায় শয়তানে পাথর মারে, শয়তানি চিন্তা করে দোস্ত আমার পাথর মারতে হইছে, দোস্ত আমার পাথর মারে, এটা আমার দোস্ত সুদ টুদ খাইয়া হানায় আমার পাথর মারতেছে, দোস্ত তোর এমনি কাম, তুই না আমার দোস্ত, পাথর কেমনি মানুষ আমারে। শয়তানি এটা কয় দূরে দাঁড়ায় দাঁড়ায়, শয়তানে হাসে কে দেখছো তুই দোস্ত হয়েছে পাথর মারার লাগে। তো দুনিয়াটা এরকম চলতেছে বাপ আমার। কেমনে বুঝাইতাম আপনারে, বুঝাই দিয়ে যে আপনারে নফসে আম্মারা আপনাকে সবসময় জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য কখনো যদি কোনো গুনার কাজের দিকে আপনার মন ঝুঁকে যায় তখনই মনের সাথে যুদ্ধ করবেন, ফাইট লাগাবেন। যখন ফাইট করবে, ফাইট যে করবে এটার নাম নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না যদি বিজয় হয়ে যায় তখন আল্লাহ ডাক দেবে, ইরজিই, আমার কাছে আসো, তুমি যুদ্ধে জয় করছো। এই যুদ্ধের নাম হচ্ছে জিহাদে আকবার। নবী বলতেন নিজের নফসের সাথে যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। নিজের নফসের সাথে যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে বহু মানুষ হারিয়ে যায়, কোটি কোটি মানুষ এই যুদ্ধে হারিয়ে যায়। কথা ঠিক আছে কিনা? কোটি কোটি মানুষ এই যুদ্ধে হেরে যায়, তারা এই যুদ্ধে পারে না। এটা নফসের সাথে যুদ্ধ করা, এটা অনেক বড় যুদ্ধ, সবাই এই যুদ্ধে পারে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন, নফসের সাথে যুদ্ধ করা অনেক বড় যুদ্ধ। এই যুদ্ধে দুনিয়ার মানুষ সবাই পারে না, কিন্তু যে পারে সে কামিয়াব হয়ে যায়। এই জন্য কবরে তো চলে যাওয়াই লাগবে, অবশ্যই কবরে একটা জিন্দেগি আছে। মুসা নবী মারার তো বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহর নবী বলেন আল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, পৃথিবীর সমস্ত নবীরা কবর শরীফের ভিতরে জিন্দা, রওজা শরীফে জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। কোন নবী? সব নবী। জোরে বলেন কোন নবী? জোরে বলেন কোন নবী? আল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম, আল আনবিয়া সব নবী কবরের ভিতরে জিন্দা এবং তারা কবরের ভিতরে নামাজ আদায় করে। কে আসতে সুবহানাল্লাহ কইতেছেন বলা আরো জোরে। তো তারই আনুষ্ঠানিকতা, মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে, নবীজি বড়াকের পিঠে চড়ে বসে বসে দেখতেছে যে মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়ে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। যেই নবী দুনিয়ার জগৎ থেকে কবরের অবস্থা জানতে পারে সে নবীর চোখের পাওয়ার কত?
আপনি সীমানা দিতে পারবেন? বলেন তো, সীমানা দেন যে রসুলের চোখের পাওয়ারের সীমানা বাংলাদেশের বর্ডারের কোনাকুনি, হ্যাঁ, বঙ্গোপসাগরের মাঝখান পর্যন্ত দিতে পারবেন? তাহলে না দিতে পারলে ওনার এই চোখের পাওয়ার নিয়ে আমাদের কোনো প্রশ্ন আসতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? ওনার এই নজরের মর্যাদা নিয়ে আমাদের কোনো প্রশ্ন হতে, কোনো প্রশ্নই করতে পারবেন না। প্রশ্ন করবেন তো বেঈমানের কাতারে চলে যাবে, দলিলা দিল্লা পরের হিসাবে আসে, কোনো প্রশ্ন হবে না। এখানে কোনো প্রশ্ন নাই। রসুলের তাজিম সম্মানে কোনো প্রশ্ন নাই যে রসুলের সম্মান কত, বলে কত আপনি বুঝেন না? নবীকে আল্লাহ আরশে মুআল্লাতে নিয়ে আল্লাহর সাথে দিদার করাইছে, তাহলে সম্মান কত হলে দিদার করাইতে পারে? আপনি আমার বুঝান যে তার সম্মানের মর্যাদা সীমানা কত, আমার একটু বুঝাই দেন। তাহলে যদি না থাকে তাহলে ওনার সম্মান নিয়ে কোনো প্রশ্ন আসবে না। কি কথা ঠিক আছে কিনা? ওনার সম্মান নিয়ে কোনো বিতর্ক নাই, কোনো কথা হবে না, এর বিরুদ্ধে তো কোনো ওয়াজ হবে না। পক্ষে পারলে করেন, না পারলে চুপ করে থাকেন। নাহলে আপনি হালাল হারাম নিয়ে এই জিকির আজগার নিয়ে ওয়াজ নসিহত করে চলে যান। এই উল্টে পাল্টা বক্তব্যের দরকার নাই, সমাজে বিশৃঙ্খলারও দরকার নাই। কি কথা ঠিক আছে কিনা? এমন কথা বলা যাবে না যেই কথায় সমাজ বিশৃঙ্খলিত হয়, মুসলমানের ঈমানে সন্দিহান হয়, এ কথা বলা যাবে না। যে নবী দুনিয়াতে দাঁড়াইয়া কবরের হালত বলে দিতে পারতেছে, তাহলে সেই নবীর চোখের পাওয়ার কত বড়, এটা আমি আপনারা বুঝাইতে পারবো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো, সূর্যের দিকে কত সময় পর্যন্ত তাকায় থাকতে পারবেন? বলেন, পারবেন? 5 মিনিট পারবেন? এক নাগারে তাকায় থাকবেন সূর্যের দিকে। আচ্ছা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, সূর্যটা তত বড়। আল্লাহর নবী সূর্য পার হলেন, সূর্য পার হওয়ার পরে তারপরে গ্যালাক্সি পার হইলেন। গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে, সূর্যের থেকে 200 গুণ বড় বড় নক্ষত্র। সেই গ্যালাক্সি পার হইলেন। গ্যালাক্সির মতো আরো 10,000 মহাবিশ্ব আছে, সেই মহাবিশ্ব পার হইলেন। মহাবিশ্ব পার হওয়ার পরে মহাশূন্য পার হইলেন। নবীজির চোখে সমস্যা হয় নাই। আস্তে কনকা না, আরো জোরে বলেন। দেহ মুবারক সমস্যা, চুল মুবারক ঝরে পড়ে যাই নাই, কাপড় উপরে যাই নাই। তাহলে আপনি তার মর্যাদা কি বুঝাইতে চান আমার? কি কথা ঠিক আছে কিনা? তাহলে তার চোখ নিয়ে আপনি প্রশ্ন তুলতে চান কেন? তার নজর নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, ওটা আল্লাহ জানে। তার সীমানা কত দূর আমরাও বলতে পারবো না। কথা ঠিক আছে কিনা? তার নজর নিয়ে আমাদেরও প্রশ্ন নাই, করা যাবে না। আপনি আরো বুঝাচ্ছি, গ্যালাক্সি পার হলেন, 10,000 মহাবিশ্ব পার হলেন, তারপর মহাশূন্য পার হলেন, এরপর প্রথম আসমান পার হলেন, দ্বিতীয় আসমান পার হলেন, তৃতীয় পার হলেন, যেখানে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই। কিন্তু নবীর আল্লাহ পার করাইলেন। নিতে 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 সিদরাতুল মুনতাহায় নিলেন। সিদরাতুল মুনতাহার পরে নূরের জগতে নিলেন। নূরের জগৎ, ওই জগতই নূর। আসতে হবে না, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। জগৎ কি? জোরে কোন, জোরে কোন। নবী নূর না মাটি, প্রশ্নই তো দরকার নাই। উনি সেই রাসূল, সে মহান রাসূল যাকে আল্লাহ নূরের জগতে বিচরণ করাইছেন। তাহলে এবার আপনি বলেন যে দেহধারী মানুষকে নূরের জগতে আল্লাহ বিচরণ করাইলেন কত দূর? সহিহ বুখারীতে আছে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। নূরের জগতে এত দূরে আল্লাহ নিলেন যার কোনো সীমানা নাই। না, আর জোরে 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 জোরে। কিসের জগৎ? কতক্ষণ কিসের জগৎ? না জড় জগৎ। আপনি জানতো আকাশে যে মেঘ আছে, মেঘের উপরে চলে যান, মেঘের উপরে আরেকটা মধ্যবর্তী সীমানা আছে, এটাকে বলে মধ্যাকর্ষণ শক্তি। নিউটনের আবিষ্কার মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তির উপরে গেলে উপরের দিকে টেনে নিয়ে যাবে, আর নিচে থাকলে নিচের দিকে পড়ে যাবে। বিমানগুলি যদি মধ্যাকর্ষণ শক্তির উপরে চলে যায় তো অটোমেটিক উপরে টেনে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে যাবে বিমান নিজেও বলতে পারবে না। বুঝতে পারছেন? এটা হলো ঊর্ধ্বাকর্ষণ শক্তি, এটাকে বলে মধ্যাকর্ষণ শক্তি, একবারে মধ্য মধ্য লেভেলে লেভেলে। আচ্ছা আপনি বলেন তো, মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে গেলে মানুষ আর অক্সিজেন পাবে না, হাইড্রোজেন নাইট্রোজেন কিচ্ছু পাবে না, ওই জগতই আলাদা। তো নবী সেই জগৎ পার হলেন, আসমান পার হলেন, 7 আসমান পার হলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, এরপরে নূরের জগতে গেলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আপনি এটার ব্যাখ্যা কেমনে করবেন? শরীয়ত দিয়ে এটার ব্যাখ্যা করা যাবে?
এটার ব্যাখ্যা একটাই, আল্লাহু আলাম। কি কথা ঠিক আছে কিনা? এটার ব্যাখ্যা একটাই, আল্লাহ তার রাসূলকে মহান সম্মানে অধিষ্ঠিত করছেন। কত সম্মান দিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোন সুরতে নিয়েছেন, কোন সুরত দিয়ে নিয়েছেন, তার দেহের হালত কি হয়েছিল, অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন আল্লাহ কি দিয়েছিলেন, তার খাবার কি দিয়েছিলেন, তার শক্তি কি দিয়ে দিয়েছিলেন, এটা আল্লাহ পাক ভালো জানেন। তিনি মহা সম্মানের অধিকারী, এক কথাই শেষ। আল্লাহ সেই নবীকে সম্মান দেওয়ার তৌফিক দিক, জোরে বলেন আমিন। কিন্তু দুঃখের বিষয়, এই উম্মাত গরু চুরি করে। আমার দুঃখ এই জায়গায়, গরু বলে সরে ছেড়ে দিলে গরুর সরের পিস পিস বলে গরু আড়ে। আমি চিন্তা করি, তাহলে সরেও কি গরুর শয়তানের নিঃশ্বাস দেয় নাকি? গরু বলে পিস পিস আড়ে, কি আশ্চর্য! বাপরে বাপরে, কি সরে সরে! এই সরে যদি মালয়েশিয়া ফাটাই দেওয়া যায় তো কাজ হয়েছিল। এই সরের আফ্রিকা ফাটাই দেওয়ার দরকার, তো এই সরের ভারতে ফাটাই দেওয়ার দরকার। জাতি কদ্দুর গরু চুরি করে নিয়ে আর কি করবি? কি চোরের চোর, পরের গরু ধরে নিয়ে যাইছিল। আমি বললাম, গরু কি মাথায় করে নেয়? তায়েফের আবহাওয়া খুব সুন্দর, বাতাস আসতেছে, খোদার বেহেশত থেকে মনে হবে বাতাস আসতেছে। ফজরের বাতাস এত মজা লাগে, মদিনাতুম মুনাওয়ারা এত মজার বাতাস পৃথিবীর কোথাও আপনি আবহাওয়া পাবেন না। এত চমৎকার বাতাস আছে। তাহাজ্জুদ থেকে বাতাসটা শুরু হয়, একবারে ফজর পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত বাতাস থাকে। কিন্তু এই বাতাসের আর্দ্রতা এবং ভালোবাসাটা একবারে 8টা-9টা পর্যন্ত আপনি পেতে থাকবেন। এতই সুন্দর আবহাওয়া মদিনার। বন্ধু খুব মনোযোগ দিবেন। হাজিরিন, মক্কার প্রচন্ড গরমে বেলালকে পাথর বুকের উপর চাপা দিয়ে হাত পা গুলি বেঁধে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর মধ্যে তারে শোয়াইয়া হাত পা বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। বেলালের একটা শব্দ ছিল আহাদ, আর কোনো শব্দ ছিল না। ওয়াহেদু এক, আহাদু এক, কিন্তু ওয়াহেদ এবং আহাদের মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ কোরআনে বললেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কিন্তু কুল হু আল্লাহু আহাদ বলেন নাই। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। আহাদ এমন এক যে একের আর কোনো সংখ্যা হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহাদ এমন এক যে একের আর কোনো সংখ্যা হয় না। হযরত বেলাল একটা শব্দ বলতেন, আহাদ 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 আহাদ। তার এই চিৎকার বন্ধ করার জন্য বেঈমানরা জিহ্বা বের করে আগুনের ভিতরে শুল, ওই যে আপনার কি বলে লোহার শুলগুলি আগুনের মধ্যে পড়াইয়া হযরত বেলালের জিহ্বা টেনে জিহ্বারে পার ওপার করে ফুটা করে মুখের মধ্যে বেঁধে দিয়ে রাখতো। বেলালের জবান বন্ধ থাকতো, কিন্তু দিল বন্ধ করতে পারে নাই। এই ত্যাগের কারণে প্রিয় নবীজি মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বানিয়ে দিলেন আহা এমন এক মসজিদের মুয়াজ্জিন, যেই মসজিদের ইমাম হলেন ইমামুর রাসূল, ইমামুল মুরসালিন, যেই মসজিদের ইমাম। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানুষ সাহাবীরা হলো মুসল্লি। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ জামাত হলো সাহাবীদের জামাত। এই জামাতের উপরে পৃথিবীর কোন জামাত শ্রেষ্ঠ জামাত হতে পারে না। নবীরা ভিন্ন সম্মানের অধিকারী, কিন্তু কোন নবীর সাহাবীদেরকেও আল্লাহ এত সম্মান দেন নাই। আমার রাসূলের সাহাবীদেরকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ, তোমরা সৃষ্টির সেরা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। এই সাহাবীদেরকে উদ্দেশ্য করে না আল্লাহ বলেন তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোমাদের উপরে আমি খুশি,
তোমরাও আমার উপরে খুশি। সাহাবীদেরকে আল্লাহ এই সম্মান দিয়ে দিলেন। প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিবেন। হযরত বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। প্রিয় ভাইরা বলছেন, হুজুর তার জীবনের একটা অংশ একটু আলোচনা করে শোনাবেন। তারই জন্য আপনাদেরকে আলোচনায় নিয়ে আসলাম। ভাই আমার, মনোযোগ দিবেন। বেলাল আজান দেন, বহুদিন আজান দিলেন। আহা, তার আজানের ফয়জুদ এতই চমৎকার ছিল, আজানটা দিতে দেরি হতো, কোন সাহাবী আর ঘরে থাকতেন না। ব্যবসা থাকলে ব্যবসা রেখেই চলে আসতেন। দোকান থাকতো, স্বর্ণের দোকান, ওইভাবেই সাহাবীরা খুলে রেখে চলে আসতেন। দোকান ওই দিন পাহারা দেওয়া লাগতো না, কারো দোকান থেকে কারো মাল হারাইতো না। এমন জমানা ছিল, কারো দোকান থেকে কারো মাল হারাইতো না। নারীরা ছিলেন সর্বোচ্চ নিরাপত্তার ভিতরে। নারীদেরকে এমন সম্মান ওই দিন দেয়া হতো, পৃথিবীর অন্য কেউ এমন সম্মান পেত না। সাহাবী রাসূল হযরত বেলাল আজান দিতে 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 প্রিয় নবীর তিরোধানের সময় চলে আসলো। নবী চলে যাবেন দিদারে ইলাহির জন্যে, একেবারে স্থায়ীভাবে খোদার দিদারে চলে যাবেন। ডাক এসে গেল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। আহা, সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। বিরাস, যেই কুয়ার পানি নবী পান করতেন, বিরাসের পানি, এই যেই কুয়ার পানি নবীজি পান করতেন, এই পানি কুয়াটা এখনো কাবা মদিনাতুল মুনাওয়ারাতে আছে। এই কুয়াটা আল্লাহর জান্নাত থেকে এসেছে। নবীজি হযরত আলীকে বলেছিলেন, আলী রে, এই কুয়ার পানি দিয়ে তুমি আমার দাফন কাফন করা, তুমি আমার গোসল দেওয়াইবা। নবীজি এই কুয়ার পানি ব্যবহার করতেন, এই কুয়ার পানি খেতেন। একদিন নবীজি বললেন, আমি স্বপ্ন দেখলাম আমি জান্নাতের একটা কুয়ার পাশে বসে আছি। এই কুয়ার নাম হচ্ছে বিরাস। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মদিনাতে একটা জান্নাতের কুয়া আছে। সুবহানাল্লাহ, কি বাজ্যা কবে যেমনে কইতেছে। হাজিরা জমজমের পানি খাওয়ার জন্য পাগল, জমজমের পানিও বেহেশত থেকে আসা। কিন্তু মদিনাতেও রাসূলের সম্মানে আল্লাহ একটা কুয়া দিয়ে দিলেন, বীরে গার্স, এটাও আল্লাহর বেহেশত থেকে আসা। আস্তে কর, জোরে বলে। যদি কোনোদিন যান তাহলে কুয়ার পানি খেয়েছে, খুব দামি পানি। প্রিয় নবী ইন্তেকালের সময় সাহাবীদেরকে বলছিলেন, আমারে এটা দিয়ে তোমরা দাফন করাইও, আমার গোসল করাইও। নবীজি পানি আনতেন, গোসল করতেন, খাইতেন, ওযু করতেন। একদিন ওযু করার পরে অবশিষ্ট পানিটা এই কুয়ার মধ্যে নবী ছেড়ে দিলেন। ওই দিন থেকে আজও পর্যন্ত এই কুয়া কোনোদিন শুকায় যায় নাই, সেই কুয়াটা এখনো জিন্দা হয়ে রয়েছে। আল্লাহু আকবার! না হয় না, আরো জোরে বলে, আরো জোরে। নবীর মুজিজা আছে না নাই? এখনো আছে। যদি বদরে যান তাহলে বীর শেফা, 70 জন নবী বীর শেফার পানি পান করছে, কিন্তু কোনদিনও ওই বীর শেফার পানি 70 জন নবী পান করছে। হাজার হাজার বছর ধরে কুয়াটা জীবন্ত ছিল, হঠাৎ কুয়া শুকিয়ে গেল। বদরের যুদ্ধ থেকে ফিরে আসার সময় প্রিয় নবী যে কুয়ার পাশে রইলেন, সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়া শুকিয়ে গেছে। প্রিয় নবী কাছে গেলেন, থুতু নিক্ষেপ করলেন, কুয়ার পানি উঠে গেল। 1450 পার হইছে, এখনো পর্যন্ত কুয়া শুকায় নাই, পানি চলমান আছে। কোটি কোটি হাজিরা পানি পান করলো, পানি খাচ্ছে, পানি খেতে থাকবে, কিন্তু ওই পানিটা শেফার পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবীর থুতু শেফা হয়ে গেছে। প্রিয় নবীর থুতু মুবারক কি হয়েছে? শেফা হয়ে গেছে। এই জন্য ওনারা আমাদের কাতারে আনা যাবে না, উনি ওনার কাতারে, উনি ওনার তুলনা, ওনার সাথে আর কোনো তুলনা হবে না। কি কথা ঠিক আছে কিনা? ওনার তুলনা উনি, ওনার তুলনা কি উনি। যারা বলেন রসুলের তুলনা রসুলই, রসুলের তুলনা অন্য কেউ না। সোজা হিসাব, এখানে আর মাসলা বাতাইতে যায় না, তাহলে বিপদে পড়ে যাবেন। কোনো মাসলা হবে না, কথাই একটাই, ওনার তুলনা উনি, ওনার তুলনা উনি, এখানে আর কোনো মাসলা নেই। যদি বাতাইতে যান তাহলে বিপদে পড়ে যাবেন। যত চেনা ফাঁসাবেন তত মরবেন, যত যুক্তি দিতে যাবেন তত মারা যাবেন।
বলে কোথায় মারা যাবেন? হাসরের ময়দানে মারা যাবেন। আপনার 14 পুরুষ কেন? কোন নবী রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার সুপারিশে যাবে না, কোন ওলি রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করবে না, কোন সাহাবী রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করবে না। তার অর্থ হচ্ছে আপনি অ্যাটেন্ড টু মার্ডার, একবারে চিরদিনের জন্য মার্ডার। আপনারা তরানোর মতো কেউ নাই, হিসাব বরাবর। তো শেষ হযরত বেলাল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। বেলাল মনের দুঃখে বেদনা সহ্য করতে না পারে, শোনেন, বিরহ একটা বেদনা আছে, বিরহ একটা বেদনা আছে। সন্তান মারা যাওয়ার পরে সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না। মার বিরহ বেদনাটা সারা জীবন চলতে থাকে। আহা, সন্তানের কবর দেখে, সন্তানের কাপড় দেখে, সন্তানের চাদর দেখে মা ধরে ধরে কাঁদতে থাকে। 6 বছর পরেও কাঁদে, 36 বছর পরেও কাঁদে। মা বৃদ্ধ হয়ে গেলেও সন্তানের সেই কাপড়টা ধরে মা কাঁদে। এটার নাম বিরহ বেদনা। এই বেদনা শেষ হয় না। তো বেলালের এই রোগে ধরছিল, রাসূলের প্রেমে বিরহ বেদনায় সহ্য করতে না পারে আজান দেওয়া বন্ধ করে দিলেন। চুপচাপ বসে থাকতেন মসজিদে নববীতে, কথাবার্তাও ছেড়ে দিলেন, আজানও বন্ধ করলেন। ইমাম জাইলি নসবুর রায়ার মধ্যে তিনি লিখেছেন, হযরত আবু বকরের কাছে এসে বলেন, আমাকে বিদায় দিয়ে দেন, আমার আর সহ্য হচ্ছে না, আমি মদিনা থেকে সিরিয়ার দিকে চলে যাব, এখানে বিরহ বেদনা আমার খুব কষ্ট হচ্ছে, আমার সম্ভব না। হযরত আবু বকর অনেক অনুরোধ করছিলেন, কিন্তু বেলাল বলল, না, আমাকে অনুরোধ করবেন না, আমি চলে যাব। বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেলেন। রাতের আধারে সিরিয়ার দামেস্কে ঘুমানো বহুদিন। ইমাম সুবকি শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল রাত্রিবেলা স্বপ্ন দেখেন। রহমতের নবীজি স্বপ্নে এসে বললেন, বেলাল রে, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সাথে? বেলাল, আয়া আমার জিয়ারতে আসো, কতদিন হলো আমার জিয়ারতে আসো না। এই জন্য কোন হাজী যদি হজ করার পরে মদিনায় নবীর রওজা শরীফে না যায়, তাহলে এই হাজী হলো বিয়াদব হাজী। বিয়াদব, চরম বিয়াদব। ও হাজী, ও কিসের হাজী? শয়তান। তো ঈমানের মূল যা হজ আনছে, যিনি কুরআন আনছে, যিনি ঈমান দিয়েছেন, যিনি আল্লাহ চিনিয়েছেন, তুমি যদি তার বারগাহে, তার রওজার পাশে দাঁড়াইতে তোমার যদি শক্তি না থাকে, সাহসী না থাকে, এই মহব্বতে যদি তোমার না থাকে, তুমি কিসে রাজি হইছো? কি কথা ঠিক আছে কিনা? তুমি কিসে তোমার রাজি? হ্যাঁ, কি তা রাজি তুমি? এই আমাদের দেশে একদল আছে 8 টাকার তারাবি বানাবে, ওরা যুদ্ধ করে রমজান মাসে আসলে। কি কথা ঠিক আছে কিনা? এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাহেবার জানাজার নামাজের পরে দেখেন ওরা খুব চেয়েছে, অনলাইন অফলাইনে খুব লিখতেছে, বাইতুল মুকাররমের ইমাম সাহেব এত লক্ষ মানুষের জানাজা পড়াইলেন, কিন্তু জানাজা হইল না। বলে হাদিস লিখে দিছে, সূরা ফাতিহা ব্যতীত জানাজা হবে না। বুঝতে পারছেন? শতান, কত শতান দেশে বেরিয়েছে। আরে বেটা, জানাজায় সূরা ফাতিহা লাগে না। আমাদেরকে যে দোয়া আছে, এই দোয়া হলো অরিজিনাল সুন্নাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা হলো অরিজিনাল সুন্নাত। আমরা সুন্নাত তরিকায়, সুন্নাত পদ্ধতিতে জানাজার নামাজ পড়ছি, এতে জানাজার নামাজে ভুল ধরে। বিরাট বড় বড় শাইখে মাদানি, আদানি, ফাদানি, এক একটা কোথা থেকে আসছে আল্লাহ জানে। পাগল না শুধু, এখানে ধরে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে চুবানোর দরকার। কি কথা ঠিক আছে কিনা? এরা হলো ফিতনা সৃষ্টিকারী। কি কথা ঠিক আছে কিনা? ও ফিতনা বাঁধাইতে আসছে, ও ফিতনা সৃষ্টিকারী। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। প্রিয় ভাই আমার, হযরত বেলালকে নবী বললেন, বেলাল আসো। স্বপ্ন দেখার পরে নবীর আশিক পাগল পারা হয়ে মদিনায় চলে গেলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফে বসে বসে বেলাল কান্দে, নবীজি, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। ইমাম সুবকি লিখতেছেন, রওজা শরীফের কাঠের জালির সাথে মাথা ঠেকায় দিলেন বেলাল। রওজা শরীফের মাটিগুলি ধরে ধরে বেলাল কাঁদে, বলে, হুজুর, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আপনি আসতে বলেছিলেন, আমি আপনার কদমে আসছি। সাহাবীরা এসে দেখলো বেলাল বসে বসে কান্দে।
সাহাবীরা বলল বেলাল রে আজান দাও। বেলালকে আমি দিতে পারবো না, নবীজির তিরোধানের পরে আর কোনো দিন আমি আজান দিইনি, আমার দ্বারা সম্ভব হবে না। সাহাবেরা দেখলো আমাদের কোথায় আজান দিবে না, দেখো হাসান আর হুসাইন দুইজন আসেনি। ইমাম হাসান হুসেন 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে আগালেই পরে হযরত ফাতেমার বাড়ি আপনি পাবেন। ওখান থেকে হযরত ইমাম হাসান হুসেনকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসেন দেখতে নানার মতো দেখা যাইতেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া দৌড় দিয়া ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে কাঁদতেছে। ঠিক এমন সময় হযরত ইমাম হাসান ডাক দেয়, কয় নানার মুয়াজ্জিন, কতদিন আমরা আজান শোনাও না, আজকে যাও আমরা আজান শোনায় যাও। ইমাম হাসান এই আবদার যখন করলেন, তখন হযরত বেলাল চিন্তা করলেন, যাদেরকে কাঁধে করে নবী মদিনার অলিগলি দিয়ে ঘুরছে, যারা কান্না করলে নবী হুজরা শরীফ থেকে ছটফট করে বের হয়ে চলে গেছে, যাদের কান্নার আওয়াজ আসলে নবী ফাতেমার ঘরের সামনে যায় ডাক দিতেন, ফাতেমা আমার হাসান আর হুসাইন কেন কান্না করে? ফাতেমা ডাক দিয়ে বলতেন, না আব্বাজান, আপনার আলী 3 দিন চলে গেছে আজকে জিহাদের ময়দানে, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনার হাসান হুসাইনকে খাবার দিতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় আপনার হাসান হুসাইন কান্দে। নবীজি ডাক দিতেন, ফাতেমা রে আমার কেন বলো নাই? ওরা কাঁদলে আমি নবীর অন্তর ব্যথা পায়, তুমি কি জানো না? ওরা আমার আওলাদ, ওরা আমার বংশধর, ওদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। হযরত ফাতেমা হাসান হুসেনকে দিয়ে দিতেন, 2 ভাই নানার সাথে কোলে করে কাঁধে করে চলে আসতেন। হযরত বেলাল চিন্তা করলেন, যাদের আবদার কোনোদিন নবী ফিরাই নাই, আমি যদি তাদের আবদার আজকে ফিরাই আমার রাসূল বেজার হয়ে যাবে। হযরত বেলাল চলে গেলেন বনু নাজ্জার গোত্রের সেই মহিলার ছাদ, যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, ওইখানে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলে যখন টান দিলেন, মদিনার জাবাল উহুদ জাবাল আইর পর্যন্ত হযরত বেলালের আজানের আওয়াজ রাত্রিবেলা ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, ব্যাপার কি? আজকে হঠাৎ করে ফজরের সময় বেলাল আজান দেয়, না জানি রাসূল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। ইমাম সুবকি আর শিফাউস সিকামের মধ্যে লিখেন, প্রত্যেক মদিনার মানুষের জবান থেকে বের হয়ে আসলো, রাসূল বুঝি ফিরে আসছে। হায় হায় হায়, মদিনার বাচ্চারা নারীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, রাসূল বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল আজান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে সব মানুষ বের হয়ে দৌড়ায় কাঁদে, মদিনার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। সবার মনে চিন্তা, রাসূল আসছে বুঝি, আজকে বুঝি রাসূল আমাদের মাঝে ফিরে আসছে। আহা, রওজার পাশে এসে সাহাবীরা গড়াগড়ি দিয়ে কান্দে। হযরত বেলাল যখন টান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। ইমাম সুবকি লিখলেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। আহা, পৃথিবীতে একজনের আজানে দুনিয়ার মাটি কেঁপেছিল, তিনি বেলাল। যার আজানে পৃথিবীর মানবদ্য ভূমিকম্প হয়েছিল, তিনি বেলাল। মদিনার মাটি থরথর থরথর করে কাঁপতে লাগলো। আপনি বুঝতেছেন, মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই বিরহ বেদনার সুরে। তাহলে সাহাবীদের হৃদয়ের হালত কেমন হয়েছিল? আহারে, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে সাহাবীরাও পাগল পারা হয়ে গেলেন। নবীর তিরোধানের পরে, ইন্তেকালের পরে মদিনায় এমন হালত তার কখনো কোনোদিনও হয় নাই। হুশ ফিরে আসলো বেলালের। রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির।
ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিছি কিন্তু আপনি নবী নামাজে আসেন নাই। নবীজি আগে আজান দিলে আসতেন, আমি জানি আপনি আর কোনোদিন আসবেন না ইয়া রাসূলুল্লাহ। গোলামকে আসতে বলেছিলেন, আমি হাজিরা দিছি, এই বিরহ বেদনা আমার সহ্য করতে পারি না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। سيدنا مولانا محمد اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। রব্বুল আলামিন পশ্চিমবাগ বনগর সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে মর্দে গানে রুহের মাগফিরাত কামনে আজকের মাহফিল মঞ্জুর করে নাও, হাদিয়া অসংখ্য গণিত গুণে বানাইয়া তোমার মেহবুবের খেদমতে পৌঁছে দাও আল্লাহ। প্রিয় নবীর আলাউলাদ আসহাবা আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতিন নবী আসহাবুন নবী তিনাদের খেদমতে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 360 আউলিয়া, সুলতান আউলিয়া, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি আল্লাহ 12 আউলিয়া সহ এই জমিনের ভূখণ্ডের মাটির নিচে যত ওলিরা ঘুমাই গেছে আল্লাহ, আমার পীর মুর্শিদ সহ সকলের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ কারো বাবা নাই, কারো মা নাই, আল্লাহ কারো মাও নাই, বাবাও নাই, আল্লাহ বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন এই এলাকার যত মানুষ কবর দেশে ঘুমায় আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। হাসান আশরাফ ভাই সুদূর লিবিয়া থেকে তিনি যোগাযোগ রেখেছেন, মাহফিলের জন্য একটা বিরাট অংশ মেহমানদারির ফয়সালা করেছেন আল্লাহ। ওর হাসান আশরাফ ভাইয়ের রুটি রুজিতে অফুরন্ত বরকত নসিব করো আল্লাহ। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মুসিবত থেকে তুমি আমার এই ভাইটাকে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ আর যুবক তরুণ ভাইগুলি যারা এই বাগান সাজানোর জন্য নিবেদিত প্রাণ হয়ে খেদমত করলেন রব্বুল আলামিন, বনগর সোনার বাংলা যুব সংঘ আল্লাহ, সোনার বাংলা যুব সংঘকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকটা যুবকের ভবিষ্যৎকে উজ্জ্বলময় করিয়া দাও আল্লাহ। রুটি রুজির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। তোমার ও তোমার রসুলের তোমার জিকির দিয়ে, তোমার নবীজির মোহাব্বত দিয়ে আমাদের দিলগুলি উজালা বানায় দাও আল্লাহ। বাচ্চারা হাত বানাইছে আল্লাহ, বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। অনেক মা বোনরা হাত বানাইছে মালিক, আমরার মা বোনদের দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ। মুসা নবীরে করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ। মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি ইয়া আল্লাহ। মদিনায় না নিয়ে আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না গো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ এই মাহফিল তুমি যুগ যুগ ধরে এই যুব সমাজের মাধ্যমে কবুল রাখো আল্লাহ। বিদেশে প্রবাসে যারা আছে বালা মুসিবত থেকে তাদেরকে বাঁচাও আল্লাহ। কৃষি ক্ষেত খামারে বরকত দিয়ে দাও আল্লাহ। যার ঋণ আছে ঋণ মওকুফ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যিনি অসুস্থ
শেফা আজলা কামেলা নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন উলামা ইকরাম সহ এলাকার ঘরে ঘরে তুমি অবারিত সাকিনা বরকত নাজিল করো আল্লাহ। আমাদের দেশের উপরে সাকিনা দাও আল্লাহ, আমাদের দেশের উপরে তুমি সাকিনা নাজিল করো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। সাকারাতের বিছানায় মৌতের যন্ত্রণায় আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।